জনসংখ্যায় ভারতের শীর্ষ 10টি মুসলিম রাজ্য। ভারত অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি দেশ, যেখানে নানান ভাষা, জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষরা একসাথে বসবাস করে। জনসংখ্যার ভিত্তিতে ভারত একটি হিন্দু প্রধান দেশ হলেও এখানে একটি উল্লেখযোগ্য মুসলিম জনগোষ্ঠী বাস করে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 14.2%। 2024 সালের ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী 29টি রাজ্যে বিভক্ত এই দেশটিতে 143 কোটি জনসংখ্যার মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় 20 কোটি, যা জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয়। তবে ভারতের সব রাজ্যে মুসলিম জনসংখ্যার অনুপাত সমান নয়। কোনো কোনো রাজ্যে মুসলিমদের সংখ্যা হিন্দু ধর্মাবলম্বীদের চেয়েও বেশি, আবার কোনো কোনো রাজ্যে মুসলিমদের উপস্থিতি খুবই নগণ্য। দ্য আর্ট বাংলা সেরা 10 সিরিজের আজকের পর্বে আমরা জানব জনসংখ্যায় ভারতের শীর্ষ 10টি মুসলিম রাজ্য সম্পর্কে। 10. গুজরাট। গুজরাট ভারতের পশ্চিম উপকূলে এবং আরব সাগরের তীরে অবস্থিত একটি রাজ্য, যা হিন্দু মুসলিম দাঙ্গার জন্য কুখ্যাত। প্রায় 6.4 কোটি জনসংখ্যার এই রাজ্যে 58 লাখের বেশি মুসলিমদের বসবাস, যা গুজরাটের মোট জনসংখ্যার প্রায় 9.67%। মূলত 8ম শতাব্দীর প্রথম দিকে আরব ও পারস্যের ব্যবসায়ীদের মাধ্যমেই গুজরাটে ইসলামের আগমন ঘটে। 1200 শতাব্দীতে মুসলিম রাজপুত শাসকরা গুজরাটের নিয়ন্ত্রণ নেন এবং 1600 শতাব্দী পর্যন্ত শাসন করেন। এই সময়কালে ইসলাম গুজরাটের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আজও মুসলিমরা গুজরাট সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং প্রায় সময় এখানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা যায়। 9. রাজস্থান। মরুপ্রবণ এলাকা রাজস্থান উত্তর ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য, যেখানে অসংখ্য দুর্গ, প্রাসাদ এবং মন্দির রয়েছে। রাজস্থানের প্রধান ধর্ম হিন্দু ধর্ম হলেও মুসলমান ধর্মের বহু মানুষ এই রাজ্যে রয়েছে। 1200 থেকে 1300 শতাব্দীতে দিল্লি সুলতানাতের অধীনে সুফি সাধকরা রাজস্থানে ইসলাম প্রচার শুরু করেন, যার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি অন্যতম একজন। 1222 খ্রিস্টাব্দে তিনি রাজস্থানের আজমিরে বসতি স্থাপন করেন এবং গরিবদের জন্য লঙ্গরখানা শুরু করেন, যেখানে ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সবাইকে বিনামূল্যে খাবার খাওয়ানো হতো। এই লঙ্গরখানার মাধ্যমে সেই সময় অসংখ্য মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসে খাজা মঈনুদ্দিন চিশতি। ভারতের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী রাজস্থানে প্রায় 62 লক্ষেরও বেশি মুসলমানের বসবাস, যা রাজ্যটির মোট জনসংখ্যার 9.07%। তবে উল্লেখ্য যে রাজস্থানে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার কমছে এবং একই সময়ে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। 8. কর্ণাটক। দক্ষিণ ভারতের রত্ন হিসেবে পরিচিত কর্ণাটকে হিন্দু ধর্মের পাশাপাশি ইসলাম, খ্রিস্ট ধর্ম, জৈন ধর্ম এবং শিখ ধর্মের উপস্থিতি রাজ্যটির সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে তুলেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই রাজ্যে মুসলমানদের সংখ্যা প্রায় 78,93,000, যা রাজ্যটির মোট জনসংখ্যার 12.92% এবং জনসংখ্যার বিচারে ইসলাম এই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। কর্ণাটকের মাটিতে প্রথম ইসলামের আগমন ঘটে 8ম শতাব্দীতে আরব বাণিজ্যিকদের মাধ্যমে, যার প্রভাব পরবর্তীতে 1600 শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের অধীনে বৃদ্ধি পায়। মুঘল শাসনামলে কর্ণাটকে ইসলামের সংস্কৃতি এবং শিল্পকলা একটি নতুন মাত্রা লাভ করে। বর্তমানে এই রাজ্যের অনেক মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য ধর্মীয় স্থাপনা কর্ণাটক রাজ্যে ইসলাম ধর্মের প্রভাবকে প্রতিফলিত করে। 7. বিহার। বিহার ভারতের ঐতিহাসিকভাবে সমৃদ্ধ একটি রাজ্য, যার প্রাচীন ইতিহাস 4000 বছরেরও বেশি পুরানো। এটি মৌর্য, গুপ্ত এবং পাল সাম্রাজ্যের মতো অনেক শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র ছিল। তবে 1200 শতাব্দীতে তুর্কিদের আগমনের মাধ্যমে ইসলাম এই অঞ্চলে প্রথম আসে এবং ধীরে ধীরে বিহার ইসলামিক সংস্কৃতি ও স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের পর বিহারে মুসলিমদের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে।
বর্তমানে বিহারে প্রায় 2,60,00,000 মুসলিমের বসবাস, যা বিহারের মোট জনসংখ্যা 13 কোটির প্রায় 17%। এছাড়াও স্বাধীনতার পর বিহারের মুসলিমরা রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 6. উত্তরপ্রদেশ। ভারতে ইসলামের প্রসারের ইতিহাসে উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেখানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও দেওবন্দের দারুল উলুম মাদ্রাসার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান অবস্থিত। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা প্রায় 20 কোটি। এর মধ্যে প্রায় 3,85,00,000 মানুষ মুসলিম ধর্মের, যা রাজ্যটির মোট জনসংখ্যার প্রায় 19.26%। 1200 শতাব্দীতে মোহাম্মদ ঘুরির আক্রমণের মাধ্যমে ইসলাম এই অঞ্চলে প্রথম আসে। এরপর দিল্লি সুলতান এবং মুঘল সাম্রাজ্যের শাসনকালে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্য উত্তরপ্রদেশে গভীরভাবে প্রভাব ফেলে। এমনকি মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চিহ্ন তাজমহল এই প্রদেশেই অবস্থিত। এছাড়াও ভারতীয় মুসলিমদের মধ্যে বহুল প্রচলিত উর্দু ভাষার জন্ম এই উত্তরপ্রদেশেই। 5. কেরালা। কেরালা ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি রাজ্য, যেখানে ইসলাম দ্বিতীয় জনবহুল ধর্ম। 2023 সালের একটি পরিসংখ্যান অনুযায়ী কেরালার মোট জনসংখ্যা প্রায় 3,34,00,000, যার মধ্যে 88 লাখেরও বেশি মুসলমান রয়েছে। অর্থাৎ রাজ্যটির মোট জনসংখ্যার 26.56% অথবা 1/4 মুসলিম। 7ম শতাব্দীতে মশলা বাণিজ্যের কারণে আরব ব্যবসায়ীদের মাধ্যমে কেরালায় ইসলামের আগমন ঘটে। পরবর্তীতে 1200 শতাব্দীতে চেরামন পেরুমল নামক একজন হিন্দু রাজা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং কেরালায় ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারই শাসনামলে এই উপমহাদেশের প্রথম মসজিদ চেরামন পেরুমল জুমা মসজিদটি কোডুঙ্গাল্লুরে নির্মিত হয়েছিল। তবে 16শো শতাব্দীতে পর্তুগিজদের আগমনের সাথে সাথে কেরালায় মুসলিমদের ওপর নিপীড়ন শুরু হয়। অনেক মুসলিমকে তাদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হয়েছিল এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তবুও বর্তমানে কেরালায় মুসলিমরা একটি উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে টিকে আছে। 4. পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিম সীমান্তে অবস্থিত ভারতের বাংলা ভাষাভাষী একটি রাজ্য, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হলেও একটি বিশাল মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে। রাজ্যটির মোট জনসংখ্যা 9,12,00,000-এর উপরে, যার মধ্যে প্রায় 2,46,00,000-ই মুসলিম। অর্থাৎ রাজ্যটির মোট জনসংখ্যার 27.2%ই মুসলিম। ভারতবর্ষের বিভক্তির পূর্বে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে একত্রে বাংলা বলা হতো, যা 1905 সালে ব্রিটিশরা ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ নামে দুইটি অংশে ভাগ করে। মূলত পূর্ববঙ্গ ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এবং পশ্চিমবঙ্গ ছিল হিন্দু অধ্যুষিত অঞ্চল। তবে দুটি অঞ্চলের মানুষদের মধ্যে ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতির গভীর মিল থাকায় এই অঞ্চলের মানুষদেরকে সম্পূর্ণরূপে আলাদা করা সম্ভব হয়নি। ফলে 1947 সালের দেশ বিভাগের পর অনেক মুসলিম পশ্চিমবঙ্গেই রয়ে গেছে। এছাড়াও তৎকালীন পূর্ব বাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে অনেক মুসলিম পশ্চিমবঙ্গে পাড়ি জমায়, যার ফলে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যা বেড়ে চলেছে। 3. আসাম। আসাম বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী একটি রাজ্য, যেখানে অসংখ্য আদিবাসী মুসলমানদের বসবাস। আসামের মোট জনসংখ্যা প্রায় 3,12,00,000, যার মধ্যে প্রায় 1,06,00,000-ই মুসলিম, অর্থাৎ মোট জনসংখ্যার 40% মুসলিম। 13 শতকে বখতিয়ার খলজির তিব্বত অভিযানের মাধ্যমে আসামে ইসলামের আগমন ঘটে। আসামের প্রথম আদিবাসী মুসলিম ছিলেন মেচ উপজাতির প্রধান আলী মেচ, যিনি বখতিয়ার খলজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন, যা পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য জাতি ও গোত্রের মধ্যে বিস্তৃতি লাভ করে। এছাড়াও ঔপনিবেশিক শাসনের সময় বহু বাঙালি মুসলিম জীবিকার সন্ধানে আসামে আসে। এভাবে ধীরে ধীরে আসামে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, যা আসামকে বর্তমানে ভারতের তৃতীয় জনবহুল মুসলিম রাজ্যে পরিণত করেছে।
তবে বর্তমানে বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন আসামে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হয়। 2. জম্মু কাশ্মীর। জম্মু ও কাশ্মীর ভারতের একটি স্বায়ত্তশাসিত ব্যতিক্রমী অঞ্চল। 2023 সালের ডেটা অনুযায়ী জম্মু ও কাশ্মীরের মোট জনসংখ্যা প্রায় 1,25 লাখ, যার মধ্যে 85 লক্ষেরও বেশি লোক মুসলমান, অর্থাৎ রাজ্যের মোট জনসংখ্যার 68.31% ইসলাম ধর্ম অনুসরণ করে। 13 থেকে 15 শতাব্দীতে কাশ্মীরে ইসলাম ধর্মের বিস্তার ঘটে। 1947 সালে পাক ভারত বিভক্তির সময় জম্মু কাশ্মীর একটি স্বাধীন দেশ ছিল, যেখানে অধিকাংশ মানুষই ছিল মুসলিম। তবে সে সময় জম্মু কাশ্মীরের শাসক ছিলেন রাজা হরি সিং, যার ফলে জম্মু কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠদের জনমত উপেক্ষা করে বহিরা আক্রমণ থেকে রক্ষা পেতে ভারতের সাথে যুক্ত হতে চুক্তি করে। 1947 সালের অক্টোবরে লর্ড মাউন্টব্যাটেন এই চুক্তি অনুমোদন করার পর থেকে জম্মু কাশ্মীর তার স্বাধীনতা হারায় এবং ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি পায়, যা বর্তমানে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মুসলিম জনবহুল অঞ্চল। 1. লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। এটি ভারতের সর্বাধিক মুসলিম অধ্যুষিত অঞ্চল। এখানকার জনসংখ্যার 96.58% ইসলাম ধর্মের অনুসারী। 2023 সালের ধারণা অনুযায়ী লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যা প্রায় 64,473 জন, যার মধ্যে প্রায় 62,000-এর মতোই ইসলাম ধর্ম অনুসরণ করে। যদিও দ্বীপটির অধিবাসীরা আগে হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, তবে সরকারি নথিপত্র থেকে জানা যায় যে লাক্ষাদ্বীপে ইসলামের আবির্ভাব হয়েছিল খ্রিস্টীয় 7ম শতাব্দীতে, যখন এই দ্বীপে আরব বণিকদের যোগাযোগ ও বাণিজ্য চলত। এছাড়া লোকমুখে প্রচলিত রয়েছে যে এই অঞ্চলের রাজা আরব বণিকদের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জানতে পারেন এবং মক্কা গিয়ে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে এই রাজা লাক্ষাদ্বীপে ফিরে এসে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো এই ছিল জনসংখ্যায় ভারতের শীর্ষ 10টি মুসলিম রাজ্য সম্পর্কে। আজকের মতো আর কোন কোন বিষয়ের ওপর এরকম তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়াও পৃথিবীর অজানা, অদ্ভুত ও জ্ঞানমূলক তথ্য জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.thearthbangla.com থেকে ঘুরে আসুন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম অজানা সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।